তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের একটা ছাত্র আমাকে মেসেজ করেছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তারই কোশ্চেন তারই উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তা মানে যারা ফার্স্ট সেম আছো, ঠিক আছে, থার্ড সেম আছো, যারা ফার্স্ট সেম আছো, ঠিক আছে, হ্যাঁ, যারা ফার্স্ট সেম আছো, ঠিক আছে, ফার্স্ট সেম, থার্ড সেম এবং হচ্ছে আমাদের ফিফথ সেম, ঠিক আছে। তো বেসিক্যালি একটা কোশ্চেন আমাদের মাথায় বারবার আসে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট এবং থার্ড এবং ফিফথ সেম আছো, ফিফথ সেমটা আমি পরে বলবো, কারণ হচ্ছে ফিফথ সেম তোমরা পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। প্রত্যেকটা সেমিস্টার ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম পার করেই কিন্তু তোমরা ফিফথ সেমে আসছো, ঠিক আছে, বা ঢুকেছো, ঠিক আছে। এবং বেসিক্যালি যারা ফার্স্ট সেম আছো, মানে যারা ফার্স্ট সেম বলতে আমরা মেনলি যারা জেক্সপো দিয়ে ঢুকেছো, ঠিক আছে, মানে আগে মানে যারা ফার্স্ট সেমের পরীক্ষা যাদের যাদের পরীক্ষা কিন্তু জানুয়ারিতেই হবে, ঠিক আছে, জানুয়ারিতেই কিন্তু তোমাদের ড্রাফট রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে বেসিক্যালি, ঠিক আছে, ড্রাফট রুটিন অনুযায়ী হবে। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেম আছো এবং থার্ড সেম আছো, এবং থার্ড সেমের মধ্যে যারা জেক্সপো দিয়ে ফার্স্ট সেম, সেকেন্ড সেম এবং থার্ড সেমে ঢুকেছো, এবং যারা ভোগলেট দিয়ে মানে আইটিআই বা ভোগলেট দিয়ে যারা ভোকেশনাল দিয়ে যারা ঢুকেছো, মানে পলিটেকনিক যারা 2 বছরের করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল আর ইন্টারনাল বিষয়টা বুঝতে খুবই সুবিধা অসুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের ক্ষেত্রেই আমি বলবো, কারণ হচ্ছে তাদের এক্সাম যেটা আছে সেটা কিন্তু লাস্ট আমি বলবো স্পেশাল সাপ্লিমেন্টারি এবং রিভিউ প্রসেস যেটা আছে ফিফথ সেমের, সেটা কতদিন পর হবে, ঠিক আছে। দেখো, ফার্স্ট সেমকে আমাকে প্রথমে বোঝাতে হবে যে ইন্টারনাল যেটা আছে সেটা তোমাদের কলেজ থেকে না এখনও হচ্ছে কলেজে, ঠিক আছে। জানুয়ারির মানে 8-9 তারিখের মধ্যেই মনে হচ্ছে ইন্টারনাল সব কমপ্লিট হয়ে যাবে জানের মধ্যে। তার আগে তোমাদের কিন্তু নতুন সাল আসছে, তো সেই ক্ষেত্রে তোমাদের নতুন সালে সবাইকে হ্যাপি নিউ আর, ঠিক আছে, হ্যাপি নিউ আর, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে শুভকামনা রইলো। আর যারা সিক্স সেমের স্টুডেন্ট আছো, তারা যারা জবে গেছো বা যারা জব করছো বা যারা কোনো বিজনেস করছো, তাদের ক্ষেত্রে আগামী বছরে তারা যেন সাকসেস সিরিজ চড়তে পারে, ঠিক আছে। তো দেখো, এবার হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমে আছো, ঠিক আছে, বেসিক্যালি ফার্স্ট সেম আছো, ঠিক আছে, তাদের ইন্টারনালটাই আমি তোমাদের বেসিক্যালি বলবো, ঠিক আছে। দুটোই বলবো, এক্সটার্নাল, তারা দুটো জিনিসই বুঝতে পারছে না। দেখো, থার্ড সেম আর ফিফথ সেম যারা আছো, তারা যারা সিনিয়র যারা আছে, তারা ফিফথ সেম আছো, তাদের কাছ থেকে জানতে পারো। আর যদি না জেনে থাকো তো আমি বলে দেবো। এবার কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করবো, কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, ঠিক আছে। লাস্টে যখন রিভিউ বা স্পেশাল সাপ্লিমেন্টারি বিষয়টা বলবো, তখন কোশ্চেন প্যাটার্নটা বলে নেবো, ঠিক আছে। এবং দেখো, ফার্স্ট সেমের ক্ষেত্রে এক্সটার্নাল যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে কত নম্বরের হয়, 60 নম্বরে, ঠিক আছে। তোমাকে স্টেট কাউন্সিলিংয়ের যে রুল অফ অথরিটি, ঠিক আছে, সেটা কত, 60-এর মধ্যে তোমাকে কত পেতে হবে, 24 পেতে হবে,
ঠিক আছে, মেনলি 24 পেতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু টার্গেট কত রাখতে হবে, 24, ঠিক আছে। সেই 24টা কিন্তু তোমাকে পেতে গেলে তোমাকে কি করতে হবে, যে অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ আছে সেটা তোমাকে ভালোভাবে করতে হবে, এবং 4 নম্বর যে কোনো পজিশান হোক তোমাকে কিন্তু ভালোভাবে লিখে কোনো স্টেটমেন্ট দিয়ে কিন্তু তোমাকে লিখে 4 নম্বরটা পেতে হবে, ঠিক আছে। বট কোশ্চেন কিন্তু 5 আসছে 40, সেই কোশ্চেন প্যাটার্ন নিয়েও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ইন্টারনাল কি হয়, ইন্টারনাল হচ্ছে কলেজ থ্রু হয়, তোমাকে কিন্তু একটা ক্লাস টেস্ট নেওয়া হয় 20 নম্বরের, প্রথম ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল। তোমাকে 20 নম্বরের ফার্স্ট ইন্টারনাল হয়, সেটা কেউ দিতে পারে না, পরের ইন্টারনালে তাকে বসতে দেওয়া হয়। পরের ইন্টারনালে যদি নাও দিতে হয় তো সেই ক্ষেত্রে কলেজ থেকে এই নাম্বারটা দিয়ে দেয়। অন্য কলেজ যদি ভালো হয়, বা কলেজ টিচারের সাথে তোমার যদি ভালো খাতির থাকে, বা ভালো যদি তোমার থাকে, তো সেক্ষেত্রে কলেজ থেকেই থ্রু দেয়। কিন্তু এক্সটার্নালে তোমাকে ভাই বসতে হবে, ঠিক আছে। এক্সটার্নালটা হচ্ছে তোমার বোর্ড এক্সাম, ঠিক আছে। সেই বোর্ড এক্সামে তোমাকে কিন্তু 60 নম্বর পেতে গেলে, 24 পেতে গেলে তোমাকে বসতে হবে, ঠিক আছে। এই নাম্বারটা কাউন্ট করেই কিন্তু একটা রিপোর্ট তৈরি করা হয়, মানে যে রিপোর্ট অফ মার্কস, ঠিক আছে। সেই ওরিয়েন্টেড যে মার্কস আছে সেটা কিন্তু তোমাদের তৈরি করে স্টেট কাউন্সিলিং কিন্তু তোমাদের অফিসিয়ালি যে আছে, সেই অফিসিয়ালি তোমাকে কিন্তু তোমাদের কলেজকে একটা রিপোর্ট পাঠায় যে আপনার ছাত্রছাত্রীরা কেউ যদি ব্যাক পেয়ে থাকে বা সাপ্লি পেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে টিচাররাই বলে দেয় যে তুমি সাপ্লি পেয়েছো বা ব্যাক পেয়েছো, বা তোমার সেই সাপ্লিটাকে তোমাকে পরের সেমে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পর তুমি তখন প্যানিক বা টেনশন হয়ে যাও, পরের সেমে আবার কী করে চাপ নেবো, প্রেশার নেবো। তো সেই ক্ষেত্রে তুমি সাপ্লি পেয়েছো, পড়াশোনা ঠিকঠাক করলে, তুমি যদি এখন থেকে পড়াশোনা ঠিকঠাক করো, বা তুমি পড়াশোনা যদি ঠিকঠাক করতে থাকো, তো সেই ক্ষেত্রে তোমার ইন্টারনাল আর এক্সটার্নাল, তোমাকে এক্সটার্নালে তুমি ফেল করবে না, ঠিক আছে। এক্সটার্নালটাই বেশিরভাগ ছেলেরা সাপ্লি পেয়ে থাকে, বা প্র্যাকটিক্যালও সাপ্লি পায়, বা সেশনালে ফেল করে। তো সেই ক্ষেত্রে কলেজ থেকেও ফেল করানো হয়। তো কলেজের উপরে, টিচারের উপরে যেমনটি তোমরা যেরকম করবে সেরকমই কিন্তু কলেজ টিচার তোমার সাথে সেরকমই দেবে, ঠিক আছে, ফল দেবে। তো সেক্ষেত্রে সেই রকম ফল কোনো টিচারকে কোনো করবে না, কারণ হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা টিচারকে করে, তো সেক্ষেত্রে টিচারকে কোনো রকম কোনো বাজে কটু কথা কিন্তু বলতে যাবে না, ঠিক আছে। তো তাদের হাতে নাম্বারটা কিন্তু তোমার থাকে, প্র্যাকটিক্যাল বা সেশনাল বা এক্সটার্নাল মার্কশিট, যেটা এক্সটার্নালটা তোমার বোর্ডে আছে, তাও টিচার রিকোয়েস্ট করে কিন্তু তোমাদের ঘরে পাস করিয়ে দেয়, ঠিক আছে। এবার হচ্ছে 60 গেলে 40, তাহলে তোমার কত নম্বরের পরীক্ষা হয়, 100 নম্বর, ঠিক আছে। 40 নম্বর হচ্ছে ইন্টারনাল হয়, আর এক্সটার্নাল হচ্ছে 60 মধ্যে তোমাকে 24 পেতে হবে। আর ইন্টারনালটা যেটা আছে সেটা কলেজ থ্রু ফার্স্ট ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস 20 নম্বরে থাকে, আবার সেকেন্ড ক্লাস হচ্ছে 20, মোট হচ্ছে 40। তাহলে এখানে 40। এবার হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট নিয়ে, সমস্ত ভাইবা নিয়ে 10 নম্বর আছে। তারপরে হচ্ছে তুমি যে প্র্যাকটিক্যাল করবে সেখানেও একটা নাম্বার আছে, তো সেই ক্ষেত্রে সেরকম অ্যাড করে, ঠিক আছে। এবার ইন্টারনাল হলে এবার হচ্ছে 5th সেমের ব্যাপারটা, 5th সেম যে আছে, ঠিক আছে। তো বুঝলে এক্সাম প্যাটার্নটা বলে নিই, ঠিক আছে। এক্সাম প্যাটার্ন অফ কোশ্চেন মার্ক, ঠিক আছে। কোশ্চেন মার্ক তোমার দেখো, কোশ্চেন মার্ক যেটা আছে সেটা বেসিক্যালি তোমার তোমার বট, এখানে বট কোশ্চেন যেটা আছে সেটা কত নম্বরে থাকে, 40 নম্বর। 5 × 8 কত হয়, 40। তোমাকে 5টা কোশ্চেন করতে হবে, তোমাকে 8 নম্বরের থাকবে, ঠিক আছে। 8 নম্বরের থাকবে, তোমার কত থাকে, 5 আসছে 40, মানে 40 নম্বরে তোমাদের থাকবে। তাহলে 40 এই দিকে হলো, আর ওই দিকে এমসিকিউ কত, 1 মিনিট, তোমাদের এমসিকিউ কত নম্বরে থাকবে, 10 × 2 কত, ঠিক আছে, থাকে। আর বট কোশ্চেন, সরি, হ্যাঁ, এই 5 × 8
40, তাহলে এই নাম্বারটার সাথে এই 8টা হচ্ছে, তাহলে কত হচ্ছে 40 আর 20 কত হয় 60। তাহলে তোমার ইন্টারনাল পরীক্ষা বুঝলে। তুমি কোশ্চেন প্যাটার্নও দেখাবো, ঠিক আছে। এক্সটার্নালের যে কোশ্চেন প্যাটার্ন, ইন্টারনালের আমার কাছে আপাতত নেই, ঠিক আছে। ইন্টারনাল থাকলে আমি দেখাতাম, ঠিক আছে। এবার দেখো, ইন্টারনাল কিচ্ছু নয়, তোমার কলেজ থেকেই কোশ্চেন প্যাটার্ন তৈরি করে ইন্টারনাল তৈরি হয়। তোমরা দেখে আসছো, ফার্স্ট সেমে যারা পরীক্ষা দিলে, ইন্টারনাল দিচ্ছ যারা, তারা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার হচ্ছে ফিফথ সেম। ফিফথ সেমে সাপ্লি যদি পাই বা ব্যাক যদি আসে, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু রিভিউ হয়, ঠিক আছে। সেটা ফার্স্ট সেমের ক্ষেত্রেও হয় এবং ফিফথ সেমের ক্ষেত্রে হয়, ঠিক আছে, বুঝতে পারলে। এবার যদি তোমাকে পরীক্ষায় বসতে বলা হয় 3 মাস পর, কিন্তু রিভিউ করতে হয়, কিন্তু সাপ্লি কেউ পায় না ফিফথ সেমে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পায়, তো সেই ক্ষেত্রে সেরকম প্রসিডিওর থাকে না। এবার হচ্ছে তোমাদের কি একটা কোশ্চেন ছিল আমার, হ্যাঁ কোশ্চেন প্যাটার্নটা যেটা আছে সেটা এবার দেখাচ্ছি। দেখো এরকম কোশ্চেন থাকবে, দেখো এটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ার, এই যারা তোমাদের থার্ড সেম আছে তো তারা দেখতে পারো, আর ফার্স্ট সেমও দেখতে পারো। 3 ঘন্টা টাইম থাকে, ঠিক আছে, ফুল মার্কস 60, ঠিক আছে। এইটাই মেন পয়েন্ট, এইটা তোমরা পরীক্ষার হলে পড়ে নেবে, যাদের থাকবে না তাদের পড়তে হবে না, যাদের থাকবে তারা পড়ে নেবে। কী বলছে, অ্যান্সার দ্য কোশ্চেন, গ্রুপ এ মাস্ট রিটেন মেন অ্যান্সার স্ক্রিপ্ট, ঠিক আছে। গ্রুপ এটা হচ্ছে মেন, আমি বললাম যে 20 নম্বর যেটা থাকবে সেটাই কিন্তু মেন অ্যান্সার স্ক্রিপ্ট, ঠিক আছে। সেকেন্ড মার্কস যে গ্রুপ বি যেটা থাকে, যেটা এনি 5 কোশ্চেন, সেইটাই কিন্তু মেন 1, মানে 5 × 8, 5টা কোশ্চেন থাকবে, 8 নম্বর পাবে, 5 × 8 = 40, যদি একটা করো, ঠিক আছে, 5 × 8 = 40, ঠিক আছে। তাহলে 1 মিনিট, এই তো দেখো, বুঝতে পারলে। তো আশা করছি আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এন্ড করছি, আজকে হচ্ছে 28। এক্সটার্নাল ইন্টারনালের জন্যে ইন্টারনাল কি এক্সটার্নাল কি সমস্ত কিছু বলে দিলাম। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।